নামাজ যখন আমরা আদায় করব ওই সময় আল্লাহর নবী বলেন যে একটা মানুষ যখন সালাত আদায় করে সে যেন মনে করে যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। ফজরের সালাত আমি আদায় করলাম, জোহরের সালাতটা হয়তো বা আমি আদায় করতে পারবো কিনা সন্দেহ, আদায় নাও করতে পারি, আমার নসিবে নাও হতে পারে জোহরের সালাত। তার আগেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। জোহরের সালাত আমি আদায় করার তৌফিক হলো আমি আদায় করতে পারলাম। এই জোহরের সালাত আদায়ের সময় আমাকে ভাবতে হবে যে হয়তোবা আমার জীবনের শেষ সালাত আমি আদায় করছি। শেষ সালাম ফিরানোর সময় এই কথাটা মনে করা যে মনে হয় আমার জীবনের সালাতের শেষ সালাম আমি ফিরাচ্ছি। এই জিনিসটা আমাদের মনে মনে ভাবতে হবে, এই ইয়াকিন পয়দা করতে হবে আমাদের দিলে যে আমার জীবনের শেষ নামাজ আমি পড়লাম। ঠিক তদ্রূপ আসরের সময়, ঠিক অনুরূপ মাগরিবের সময়, ঠিক অনুরূপ এশার সময়ও মনে করতে হবে হাদিহি সালাতু মিন আখিরিস সালাহ, হাদিহি সালাতু মিন আখিরিস সালাহ, এই সালাতটাই আমার জীবনের শেষ সালাত, শেষ নামাজ। এটা আমাকে ভাবতে হবে। যদি আপনি আর আমি এটা ভাবতে পারি অবশ্যই সালাত আমাদের আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই সালাতকে কবুল করবেন। এই সালাত আল্লাহ তাআলা আমাদের গ্রহণ করে নেবেন। একটা মানুষ যদি মনে করে যে আমার জীবনের শেষ নামাজ, নামাজ তো সব মুসিবত থেকে বাঁচাবে নামাজ, আর এই নামাজের মধ্যেই আমাদের বেশি শৈথিল্যতা আর অমনোযোগী। একটা কথা মনে রাখবো, যেই মসজিদে রই না কেন, যেই মসজিদে নামাজ আদায় করি না কেন, নামাজের আগে কেউ কথা বলবো না। ঘড়ির দিকে তাকায় লাভ কি? কোনো লাভ নাই। এর জন্য তো মুয়াজ্জিন আছে, ইমাম আছে, ওদের দায়িত্ব আছে। আপনার ঘড়ির দিকে তাকানোর দরকার নাই। একটা মিনিট সময় পাবেন, আর 1 মিনিট সময় আপনার নামাজের সব আমল নামায় লেখা হবে। একটা মিনিট সময় যদি পান, নামাজ পড়তেছেন না, বসে আছেন, যে আল্লাহ তাআলা এই সময়টুকু নামাজ না পড়লেও নামাজের সব আল্লাহ তাআলা আমল নামায় জমা করতেছেন। শুধু তাই নয়, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে তাদের জন্য। আর যদি আপনি আর আমি যদি যদি আলোচনা করতে থাকি, অন্য কোন আলাপ, অযথা আলাপ, ইমানের কথা না, হাদিস কোরআনের কথা না, অযথাই খালি পেশাল পাকতেছে মসজিদের মধ্যে বসে বসে। কারণ টাইম আছে আর 5 মিনিট। কি এক মাছের বাজার শুরু করে দিছে, 5 মিনিট সময় আছে, 2 মিনিট সময় আছে। জিকির কি করব? মসজিদে আসছি আপনি আর আমি, এখানে কথাবার্তা শুরু। ফেরেশতারা তখন বদদোয়া দেয় তাদের উপরে। ফেরেশতারা বদদোয়া দেয় যে কিসের জন্য মসজিদে আসছে? অযথা কথা বলার জন্য মসজিদে আসছে। কেন এমন করতেছে সে? আর যদি চুপ করে বসে থাকি, জিকিরও না করি, নফল নামাজও যদি না পড়ি, শুধু বসে যদি থাকি, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকেন, আর ফেরেশতারা তার উপরে রহমত নাজিল করতে থাকেন, আর তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। এখন আমরা মনে করতে পারবো তো ইনশাআল্লাহ নামাজ আদায়ের সময় যে আমার শেষ নামাজ, জীবনের আমার শেষ নামাজ হতে পারে এই নামাজটা। এই মনে করে যদি আমরা কেউ নিয়ত বাঁধি, শয়তান ধোঁকা দিতে পারবে না নামাজের ভিতরে। কারণ আমি তো মরেই গেছি। প্রত্যেকটা মুহূর্তে আমি স্মরণ করতেছি আল্লাহ তাআলাকে, প্রত্যেকটা মুহূর্তে আমি স্মরণ করতেছি মৃত্যুকে। মৃত্যু আমার পিছনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা
অপেক্ষা করতেছে, যখনই আল্লাহর হুকুম আসবে তখনই খপ করে ধরবে। ও তো আমার জন্য প্রস্তুত হয়ে আছে, আর আমি নামাজের ভিতরে চিন্তা করতেছি দোকানের কথা, ছেলের কথা, মেয়ের কথা, ব্যবসার কথা, চাকরির কথা, এগুলো আমি নামাজে শুরু করে দিছি। আল্লাহু আকবার। নামাজ আদায় করতেছি, আমার মন অন্যত্রে চলে গেছে, অন্য চিন্তা করতেছি, যে কাজ করতেছি এই কাজে আমি নাই, অন্য কাজ করতেছি নামাজের ভিতরে। অথচ মুসল্লি যখন নামাজ আদায় করে, নামাজি যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করতে করতে যখন অন্যমনস্ক হয়ে যায়, অন্য চিন্তা ভাবনা করে, দোকানপাটের চিন্তা ভাবনা করে, ছেলে মেয়ের চিন্তা ভাবনা করে, বাজার সদাইয়ের চিন্তা ভাবনা করে, চাকরির চিন্তা ভাবনা করে, দোকানের চিন্তা ভাবনা করে নামাজি যখন নামাজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লিকে ডাক দিয়ে বলেন, এই নামাজটা তোমার মেরাজ, as-সালাতু মিরাজুল মুমিনিন। যদিও হাদিসটা যঈফ, তারপরও নসিহতের জন্য বলছি, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে বান্দার মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়া সালাত আনছেন আমাদের জন্য, 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত ছিল, এটাকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সবাই জবান ছেড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ এনেছেন উম্মতের জন্য। দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। নবীজি মেরাজ থেকে আসার পরে বলতেছেন যে আমি নবী মেরাজে গিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন সারা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। অতএব আমি তো মেরাজে গিয়েছিলাম, আমার উম্মতকে আমি মেরাজে নিতে পারি নাই, সুতরাং আমার উম্মতের জন্য মেরাজ হচ্ছে সালাত। সবাই বলে না, আওয়াজ করে সবাই মিলে বলেন, আওয়াজ করে বলি সবাই সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, উম্মত রে, তোমাদেরকে আমি মেরাজে নিতে পারি নাই, কিন্তু মেরাজে তোমাদেরকে আমি নবী ভুলি নাই, তোমাদের জন্য ওখানে গিয়েও দোয়া করেছি, তোমাদের জন্য আমি উপঢৌকন হাদিয়া স্বরূপ এনেছি 5 ওয়াক্ত সালাত। এই নামাজটা তোমার মেরাজের মতো, আর আপনি আর আমি নামাজের মধ্যে বেখিয়াল। সূরা কেরাতের অর্থের দিকে খেয়াল করলে শয়তান ধোঁকা দিতে পারে না। সূরা কেরাতের যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইত্যাদি ইত্যাদি, এটা আমার আজকে সাবজেক্ট না। এই অর্থের দিকে খেয়াল করলেও মন অন্যদিকে যায় না, আল্লাহর ভয় অন্তরে পোষণ করলেও মন অন্যদিকে যায় না। এই কথাটা কমপক্ষে মনে করবে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এই খেয়ালটাও তুমি না পোষণ করতে পারো যে এরকম যোগ্যতা আমার নেই, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এরকম যোগ্যতা নাই, কমপক্ষে এই কথাটা মনে করা যে মালিক আমাকে দেখতেছে, রব আমাকে কি করতেছে, দেখতেছে। এই কথাটা কমপক্ষে মনে করা পুরো নামাজের ভিতরে কেউ যদি মনে করি আমরা যে মুহূর্ত আমার পিছনে দাঁড়ানো, তারপরে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, স্বয়ং রব আমাকে দেখতেছেন, এই কথাটা যদি আমি পুরো নামাজের মধ্যে যদি খালি এই কথাটাই মনে করি,
রুকু তো এই কথা মনে করি তাসবিহের সময়, সাজদা তো এই কথা মনে করি তাসবিহের সময়। আমার জীবনের শেষ নামাজ এটা, পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, আল্লাহ তাআলা আমার সামনে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কুদরতি কদমে আমি সাজদা করতেছি আল্লাহ তাআলাকে। তা না করে দাঁড়াইছি, নামাজে তো নামাজ দাঁড়াইছি, কোন দিকে গেছি আমি নিজেও বলতে পারি না। কোন দিকে গেছি, গেন্ডায় না সাভারে না গাবতলী না গুলিস্তান, কোনো খেয়াল নাই। আন্দাজিতে তকবির দিয়ে ভাই অনেকে, ওই হুজুর আপনি কি একেবারে মুজাদ্দিদ আল-বেসানি হয়ে গেছেন? আপনার হয় না? আমারও তো হয়। এই ওয়াজটা তো আমাকেও আমি করতেছি। কি বলেন? ওয়াজটা আমাকেও করতেছি না আমি? ওয়াজ কি খালি আপনাদের জন্য? কথা বলেন না কেন? আপনাদের জন্যই শুধু ওয়াজটা? এই ওয়াজটা আমারও জন্য, এই ওয়াজটা তো আমারও জন্য। আমরা সবাই ঠিক হয়ে যাই, সবাই ঠিক হয়ে যাই, এই খেয়াল করি নামাজের ভিতরে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। নেক্সট যখন আমরা বেখিয়াল হয়ে যাই, হাদিসে পাকে এসেছে আল্লাহ তাআলা বলেন, আইনা তারা ইয়া আবদি, আইনা তারা, আইনা তারা ইয়া আবদি। আল্লাহ তাআলা বলেন বান্দাকে, হে বান্দা তুমি কোথায় তাকাচ্ছ, কি খেয়াল করতেছো নামাজে? আমি তো তোমার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ তো তোমার সামনে, আমি, তুমি কি খেয়াল করো নামাজের ভিতরে? আমি আল্লাহকে খেয়াল করো, আমি আল্লাহকে খেয়াল করো। এর নাম হচ্ছে খুশু খুজু। কাকে বলে খুশু খুজু? এর নামেই হচ্ছে খুশু খুজু। মুতু কাবলা আন তামুত, মৃত্যুর আগে মরো। নামাজের ভিতরে মরে যাও, আল্লাহ তাআলাকে স্মরণ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম নামাজ খুজু খুশুর সাথে যদি আমাদের নামাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন নামাজের ফজিলত, নামাজের লাভ সম্পর্কে। আল্লাহ হাবিব আমাদেরকে বলেছেন, আন্না মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যে ব্যক্তি খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার জন্যই শুধু নামাজকে নির্ভেজাল করে আল্লাহর জন্যই নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশি। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বরের ফজিলত, 2 নম্বরের লাভ, ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরে। 2 নম্বরে কবরের আযাব আল্লাহ তাআলা হটায় দিবেন, কবরের আযাব সরায় দিবেন। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। 3 নম্বরে হচ্ছে 3 নম্বরের ফজিলত, মোটা মোটা ফজিলত। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে যেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা কিয়ামতের দিবসে হাতে দিবেন, গলায় ঝুলায় দিবেন, গলায় ঝুলায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবকে, আমলনামাকে তুমি নিজেই পড়ো। তুমি জান্নাতি না জাহান্নামী তুমি নিজেই নিজেকে বলতে পারবে তুমি কি জান্নাতি না জাহান্নামী। তুমি তোমার আমলনামা তুমি পড়ে নাও, পড়ো। এই সময় আমলনামা দেওয়ার সময় যদি বাম হাতে দেওয়া হয় তাহলে জাহান্নামী, আর যদি ডান হাতে দেওয়া হয় তাহলে সে জান্নাতি হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। 3 নম্বর নামাজের লাভ ফজিলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আমলনামা বান্দার ডান হাতে দিয়ে দিবেন। কোন হাতে দিবেন? ডান হাতে। 4 নম্বরে ওয়ায়ুমরু আলাস সিরাতিকাল বারক। 4র্থ নম্বর ফজিলত,
পুল সিরাত বিজলির আকারে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই। পঞ্চম নম্বর ফজিলত হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। পঞ্চম নম্বরে হচ্ছে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলি সবাই। বিনা হিসাবে জান্নাত যেতে চাই তো ইনশাআল্লাহ। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন।